পটল তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে করে খেয়ে দেখেছেন? একবার হলো এইভাবে করে খেয়ে দেখেন, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তো এইখানে আমি পটল নিয়ে নিয়েছি। পটলের উপরের খোসাগুলো ছুঁড়িয়ে নিব আমি একটি চামচের সাহায্যে। চামচ দিয়ে কিন্তু পটলের খোসা ছুড়ানো যায় না, অনেক কষ্ট হয়ে যায় আর অনেক দেরি হয়ে যায়। এর জন্য এখন আমি আর চামচ দিয়ে ছুড়াবো না, যতটুকু ছুড়ানো ছুঁড়িয়ে নিয়েছি। চামচ দিয়ে খুব দেরি হয়, এর জন্য আমি বটি নিয়ে নিব। বটিতে কিন্তু খুব সুন্দরভাবে উপরের খোসাগুলো ছুড়ানো যায়, কারণ বটিটা একটু ধারালো থাকে, এর জন্য খুব সুন্দর ছুড়ানো যায়। দেখুন, চামচ দিয়ে এত ঘষাঘষি করছি কিন্তু ওঠার কোনো নামই নেই। এর জন্য আমি বটি নিয়ে চলে এসেছি। বটিতে এই যে দেখুন, এইভাবে ঘষা দিলেই কিন্তু খুব সুন্দর করে উঠে পড়ে খোসাগুলো। দেখুন কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর যতটুকু আছে অতটুকু আমি ঘষে পরিষ্কার করে ফেলব। এভাবে করে আরো একটি ঘষে নেব। এইভাবে করে ঘষে সবগুলো পরিষ্কার করে নেব। এখন এইগুলো সুন্দর করে পানিতে ধুয়ে আবার পরিষ্কার করে কেটে নেব। দেখুন, একটা কেটে ফেলেছি, ভিডিও হয়তো চালু করতে মনে নেই, তাই আবার একটি কেটে দেখাচ্ছি যে কিভাবে করে এটা কাটতে হয়। এইভাবে করে কাটলে কিন্তু খুব সুন্দর করে মশলাটা ঢুকে আর খুব সুন্দর ভাজা হয় কিন্তু। দেখুন আমি কিভাবে কাটছি। আর অবশ্যই হাত দিয়ে এইভাবে করে দিলে কিন্তু খুব সুন্দর মশলাগুলো ঢুকে। দেখুন একদম পাতার মতো, ফুলের মতো কত সুন্দর হয়েছে। এভাবে করে সবগুলো আমি কুচিয়ে নিয়েছি আর সবগুলো তৈরি করে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর। মাঝখানে একটি আবার ডিম দিয়ে ডিজাইন করে দিয়েছি যাতে দেখতে ভালো দেখা যায়। তো এখন আমি উপরে লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো হলুদ। এর মধ্যে বেশি কোনো মশলা দিব না, একদম সাধারণ উপকরণ দিয়ে এটা আমি তৈরি করব। এক থালা ভাত দেখবেন এক নিমিষে শেষ হয়ে যাবে। আমি উপরে হালকা করে একটু পানি ছিটিয়ে দিলাম যাতে মশলাগুলো খুব সুন্দর মতো বসে। আর মশলা যদি শুকনো থাকে সেক্ষেত্রে কিন্তু মশলাগুলো বসে না, ঝরে ঝরে পড়ে যায়। এর জন্য আমি একটু পানি নিয়ে নিয়েছি যাতে মশলাগুলো খুব সুন্দর করে বসে। এভাবে করে সুন্দর করে মশলাগুলো কিন্তু আমি ডলে ডলে এর মধ্যে দিয়ে দেব। হয়ে গেছে। এখন কিন্তু আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি একটু সয়াবিন তেল দিয়ে হালকা করে ভেজে নিব, তারপর এর মধ্যে আমি সর্ষের তেল দিব উপরে, মানে লাস্টে সর্ষের তেলটা দিলে কিন্তু খুব সুন্দর ঘ্রাণ আসে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার যেহেতু সর্ষের তেল অল্প, এর জন্য আমি পুরোপুরি সর্ষের তেল দিইনি। প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিব হালকা করে, তারপর এর উপর দিয়ে আবার সর্ষের তেল দিয়ে দিব। সেটা কিন্তু খুব ভালো লাগে খেতে। এইভাবে করে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দর করে ভেজে নেব, একদম ভাজা ভাজা করে নেব যাতে নরম হয়ে যায়, ভাত দিয়ে খেতে যাতে কোনো সমস্যা না হয়, যাতে খেতে ভালো লাগে। এর জন্য ভালো করে আমি ভেজে নেব। আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে দুই সাইডই খুব সুন্দর মতো হয়। দেখুন যত হচ্ছে ততই কিন্তু নরম হয়ে যাচ্ছে পটলগুলো।
দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, বলুন বন্ধুরা, অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নিয়েছি, লালচে টাইপের কিন্তু হয়ে গেছে একটু। এই পটল ভাজাটা যদি ভাতের সাথে থাকে আর কোনো অন্য কিছু কিন্তু খাওয়ার প্রয়োজনই পড়ে না। এক থালা ভাত কিন্তু এক নিমেষে শেষ হয়ে যাবে। এতটা মজাদার হয় এই রেসিপিটি। একদম ঘরোয়া পদ্ধতিতে, এর মধ্যে কোনো বাড়তি ভারী মশলা আমি ব্যবহার করব না। তাহলে কিন্তু গ্রামের একটি স্বাদ, সেই স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। খেতে কিন্তু ভালো লাগে না। আমি গ্রামের স্বাদ রেখেই কিন্তু এখানে মশলা অ্যাড করেছি, যেমন হলুদ আর শুধু লবণ। এই দুইটা দিয়ে আমি এটা খুব সুন্দর করে ভেজে নেব। এতে কি একদম মানে খাঁটি একটি মানে পটলের ভাজার একটা খুব সুন্দর গ্রান আসে। আর সর্ষের তেলটা কিন্তু আমি দিয়েছি, স্কিপ হয়ে গেছে। দেখুন হলুদ হলুদ কিন্তু তেলটা সর্ষের তেলের মতো বাবুল বাবুল উঠছে। এটা কিন্তু সর্ষের তেল দিয়েছি আমি লাস্টে, হয়তো দিয়েছি তখন মনে হয় হয়তো ভিডিও হয়নি, আমি মনে করেছি যে ভিডিওটা চলছিল। এখানে কিন্তু আমি সর্ষের তেলও দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটি গ্রান বের হয়েছে। এখন বাকি কয়টাও কিন্তু আমি এইভাবে করে ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে। এই যে দেখুন, যে বাকিগুলো দিয়েছি সেইগুলো ভাজা হয়ে গেছে, সেইগুলো এখন আমি তুলে ফেলবো। সব কিন্তু দেখানো সম্ভব না, তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যায়, এর জন্য আমি কেটে কেটে দিয়েছি। এই যে দেখুন সবগুলো কত সুন্দর হয়েছে। এখন এক সাইডে আমি রেখে দিব। এখন আমি এই তেলের মধ্যে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম, এর মধ্যে আমি ভেজে নেব। আপনারা চাইলে শুধু ভাজাও খেতে পারেন, আর এভাবে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিয়ে দিতে পারেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, যার যেটা পছন্দ। আমাদের কাছে খুবই ভালো লাগে। আপনারা শুধু খেতে পারেন, আর এভাবে পেঁয়াজ ভেজেও খেতে পারেন। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। বেশি হলুদের গুঁড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু গন্ধ আসবে। এর জন্য অল্প করে হলুদ ব্যবহার করেছি আমি, যেহেতু পটলের মধ্যে হলুদ ছিল, এর জন্য বেশি একটা প্রয়োজন নেই দেওয়ার। এখন এগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব, মানে নরম নরম করে নেব। দেখুন নরম নরম হয়ে গেছে কিন্তু। এখন আমি এর মধ্যে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দেব। এখন এর সাথে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এইভাবে করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা অনেক সময় এভাবে করে তৈরি করি, অনেক মজাদার লাগে। পেঁয়াজটা দিলে ভাতের সাথে শুধু শুধু পটল আমাদের কাছে মানে অত একটা ভালো লাগে না। এর সাথে যদি একটু পেঁয়াজ থাকে ভাজা, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর খুব সুন্দর একটি গ্রান বের হয়েছে, যেহেতু এখানে সর্ষের তেলও ব্যবহার করা হয়েছে। এভাবে করে একবার তৈরি করে দেখুন, এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না। ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি একদম জমে যাবে গরম ভাতে। এই রেসিপিটি যদি ভাতের সামনে থাকে, অন্য কোনো রেসিপি কোনো প্রয়োজনই পড়বে না। আমি 1 মিনিটের মতো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব। হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে ফেলেছি। এই যে দেখুন
কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু এক থালা ভাত এক নিমিষে শেষ হয়ে যাবে যদি ভাতের সাথে থাকে। অনেক মজাদার একটি রেসিপি। তাহলে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরও নিত্য নতুন এরকম মজাদার রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।